সব সময় প্রায় বেশি সময়ই আমি হেল্পিং হ্যান্ড ছাড়াই কাজ করে থাকি। সংসারের কাজগুলো আমার নিজের কাছে করতে মাশাআল্লাহ খুব ভালো লাগে। হেল্পিং হ্যান্ডের কাজ আমার একদমই পছন্দ না, এজন্য নিজে গুছিয়ে সব কাজ আমি নিজের সংসারের কমপ্লিট করি আলহামদুলিল্লাহ। নিজের সংসারের কাজ করতে আমার কাছে কখনোই ক্লান্ত মনে হয় না আলহামদুলিল্লাহ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ আনাদার ব্লগ। মাসফিজ অলডান ব্লগ থেকে মাসফির মম বলতেছি। কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আই হোপ যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। শুক্রবার তাই দেরি করে ঘুম থেকে উঠেছি, তাই আপনাদেরও জানাচ্ছি কৃষ্ণচূড়া ফুলের শুভেচ্ছা। সকাল সকাল জানালা খুলেই এই ফুলের গাছটা দেখি আলহামদুলিল্লাহ মনটা অনেক ভালো হয়ে যায়, কত ফুল ফুটেছে। আর আজকে কিন্তু প্রচুর পরিমাণে গরম পড়েছে, সকাল সকালই দেখেন কত রোদ। তো আমি বেলকনিতে এসে গাছগুলাতেও পানি দিয়ে দিয়েছি, এর মাঝখানে পাতাগুলোতে স্প্রে করে দিয়েছি। সকালের কাজগুলা করে নিলাম। গাছগুলাকে দেখলে সকালবেলা আলহামদুলিল্লাহ আমার মনটা খুব ভালো হয়ে যায়। তারপর চলে আসলাম রান্নাঘরে এসে আমি রুটি এবং আলু ভাজি সকালের জন্য আজকে নাস্তা বানিয়ে নিলাম। যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখা শুরু করেছেন তারা প্লিজ একটা লাইক দিয়ে একটা কমেন্ট করে আমার সাথে থাকতে পারেন। আর যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকে যেতে পারেন। আর যারা অলরেডি এই কাজটি করে ফেলেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো সকাল সকালই নাস্তা রেডি করে ফেললাম। ওইদিকে আমার হাজব্যান্ড চলে গেছে বাজারে, যেহেতু শুক্রবার এই জন্য কিন্তু সপ্তাহের বাজারটা শুক্রবারেই করে ফেলা হয়। আর নাস্তা রেডি করে রাখতেছি, ও আসলে ওর সাথে একসাথে খেয়ে নিব। নাস্তা রেডি করে ফেলছি অলরেডি। তো এর মাঝখানে কিন্তু আমার হাজব্যান্ডও বাজার থেকে আলহামদুলিল্লাহ চলে এসেছে। আমার ছেলে অপেক্ষা করতেছে সিঁড়িতে দাঁড়িয়ে যে ওর বাবা কি কি বাজার নিয়ে এসেছে, ও কি কি বলে দিয়েছে, ওর জিনিসগুলো ঠিক মতো এনেছে কিনা, সেজন্য কিন্তু সে সিঁড়িতে দাঁড়িয়ে আছে। বলতেছে বাবা আমাকে বাজারের ব্যাগ দাও, আমি বলতেছি আমাকে দাও। ওর বাবা বলতেছে না, কারোরই নেওয়ার দরকার নাই, আমি নিয়ে রেখে দিব। বেশিরভাগ সময়ই আমার শুক্রবারে সপ্তাহের বাজারটা করা হয়, যেহেতু বাকি দিন আমি সময় পাই না মাছ টাছ কাটা। তো শুক্রবারেই আমার জন্য সবচেয়ে বেশি ভালো হয়। তো এদিকে ওর বাবা চলে এসেছে আর আমরা এখন একসাথে নাস্তা করে নিব। ছেলেকে কিন্তু আমি অলরেডি নাস্তা করিয়ে দিয়েছি আর ওর বাবার জন্য অপেক্ষা করতেছিলাম। ওর বাবা আসলেই এই যে আমি নাস্তা করে নিব। তো 2 দিন আগের একটু মাংস ছিল, মাংস দিয়ে আলুগুলা ভাজি করে রুটি খেয়ে নিচ্ছি। নাস্তা করতে করতে আবারও আপনাদের কাছে রিকোয়েস্ট করতেছি, যারা আজকে নতুন প্রথম আমার চ্যানেলটি ভিজিট করেছেন, আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে এতটুকু পরিমাণ ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকে যেতে পারেন। আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে রাখবেন, তাহলে সবার আগে নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে। আপনি আপনার সময় সুযোগ মতো আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে সেটা দেখে নিতে পারবেন। তো এ পাশে একটু কলাও নিয়ে নিচ্ছি, কলাগুলো গরমের দিন যেহেতু নষ্ট হয়ে যাবে। ওর বাবাকে বললাম যে রুটি দিয়ে কলা খাও, তাহলে কলাগুলোও একটু শেষ হয়ে যাবে। ইদানিং বাচ্চাটার একটু জ্বর, তাই ও ফ্রুটস খাচ্ছে না, এই জন্য ওই ফ্রুটসগুলো পড়ে আছে। ওর জ্বর না থাকলে ও মাশাল্লাহ ফ্রুটস খুব সুন্দর খায় আলহামদুলিল্লাহ। খাওয়া দাওয়া শেষ করে টুকিটাকি রুমের যেগুলো কাজ ছিল সেগুলো করে এই যে বাজারের কাছে চলে এসেছি। এখানে ও মুরগি নিয়েছে আর কচুর লতি নিয়েছে। কচুর লতি আমার এত পছন্দ। আর বাড়ি থেকে আমি চিংড়ি মাছ নিয়ে এসেছি, এজন্যই কিন্তু মাঝে মাঝেই দেখবেন এখন আমার বাসায় কচুর লতি রান্না হবে। যেহেতু এদিকে চিংড়ি মাছ খুব একটা বেশি পাওয়া যায় না, তো আমি বাড়ি থেকে চিংড়ি মাছ নিয়ে আসি। কচুর লতি বা অন্য কোনো কিছু মিষ্টি কুমড়া এগুলো দিয়ে রান্না করে খেতে চিংড়ি মাছ আমার খুব ভালো লাগে। তো লতি নিয়ে এসেছে, একদম দেশি লতি, জানি না এগুলো বাছতে কতক্ষণ সময় লাগবে। তো এর মাঝখানে কিছু শুকনা বাজার, যেমন আমার আটা শেষ হয়ে গিয়েছে, তো সেগুলো বাজার টুকিটাকে নিয়ে এসেছে। আমি এগুলো কন্টেনারের মধ্যে ভরে রাখবো, আপাতত ভরে রাখি, পরে গুছাবো। যেহেতু মাংস নিয়ে এসেছে, মুরগি নিয়ে এসেছে, ওগুলো সাইজ করে কেটে ফ্রিজে ঢুকাতে হবে, যেহেতু গরমের দিন খুব একটা সময় বাইরে রাখা আসলে ঠিক না। তো এদিকে আমি মশলা আটা এগুলো সব গুছিয়ে কন্টেনারে ভরে রেখে দিলাম। এরপর রান্নাঘরে চলে আসলাম। এই যে কচির যে লতিগুলো নিয়েছে, লতিগুলো মাশাল্লাহ ভালো, তবে রান্না করলে কেমন হবে আমি জানি না। প্রায় সময়ই হাইব্রিড লতিটা নিয়ে আসে, আজকে দেশি লতি নিয়ে এসেছে। আর করলা নিয়ে এসেছে, এপাশে ডিমও নিয়ে এসেছে, সেগুলো পরিষ্কার করে ধুবো। তো এপাশে আমি আগে মুরগি আর গরুর মাংসগুলো কেটে সাইজ করে তারপরে এটাকে আমি ফ্রিজে রেখে বাকি কাজ পরে করব। তো যেগুলো গরুর মাংসর পিসগুলো বড় ছিল সেগুলো আমি একটু কেটে নিচ্ছি, কারণ খুব বেশি বড় মাংস থাকলে সেটা আমার রান্না করতে ভালো লাগে না। কেটে কেটে নিলে দেখা যায় যে সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায় মাংসগুলা। তো এখানে মাংসগুলা কেটে নিয়ে তারপরে আমি মুরগিটা কেটে নিব।
এর মাঝখানে আমার মাংস মুরগি সব কিছু কাটাকাটি শেষ। এগুলো আমি প্যাকেট করে নিয়েছি, আর যেগুলো রান্না করব সেগুলো রেখে দিয়েছি, কারণ একদম দেশি কচি মুরগিটা নিয়ে আসা হয়েছে। আমার মাসফি খাবে, ও রান খুব পছন্দ করে, ওর জন্য আলাদা করে কষিয়ে দিব, আর আমাদের জন্য ঝাল দিয়ে রান্না করব। এপাশে আমি 2টা কড়াই বসিয়ে দিয়েছি যেন খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায়, যেহেতু শুক্রবার রান্নার পরেও অনেক কিছু কাজ থাকে, যেহেতু বাচ্চাকে নিয়ে স্কুলে যাই, সপ্তাহের টুকিটাকি কাপড় চোপড়ই আজকে পরিষ্কার করতে হয়। এই জন্য তাড়াতাড়ি রান্না শেষ করে ওইদিকে কাজ করতে চলে যাব। তো এখানে আমি একটা চুলায় করলা ভাজি করব, আর অন্য একটা চুলায় আমি মুরগির মাংসটা রান্না করে নিব। করলাগুলা এই যে একদম ছোট ছোট আলু দিয়ে আমি ভাজি করি, লবণ হলুদ একটু জিরা দিয়ে সুন্দর মতো মচমচা করে ভাজি করে নিব। এখন যে প্রচুর গরম যাচ্ছে, এই করলা ভাজিটা আসলে শরীরের জন্য খুব ভালো, এটা খেলে শরীরের অনেক উপকার হয়ে থাকে। আর এপাশে আমি সব ধরনের মশলা দিয়ে মুরগির মাংসটা কষিয়ে নিব। তার জন্য পরিমাণ মতো হলুদ, লবণ, বাটা মশলা এগুলো সব দিয়ে দিচ্ছি। আমি সবসময় বাটা মশলার তরকারি রান্না করি। আমার পরিবার, আত্মীয় স্বজন যারাই রান্না করে সবাই কিন্তু বাটা মশলায় রান্না করে, ছোটবেলা থেকেই দেখে এসেছি। তো এখানে আমি মশলাটা ভালোভাবে কষিয়ে নিব। মশলা কষানো হয়ে গেলে মুরগির মাংসগুলো দিয়ে সুন্দরভাবে কষিয়ে নিব। পর্যাপ্ত পরিমাণে কষানো হয়ে গেলে তারপরে এটাকে আর কি ঝোলে, গামাখা ঝোলে রান্না করে নিব। দেশি মুরগিটা প্রায় আমি এই যে পাগুলা দেখছেন, পাগুলা আমি নিয়ে থাকি, কারণ দেশি মুরগির পাই আমি খাই, অন্য কোনো মুরগির আমার পা ভালো লাগে না। বিশেষ করে কচি মুরগির আর দেশি মুরগির পাটাই আমি নেই। আর মুরগিটা একটু সুন্দরভাবে কষিয়ে রসিয়ে রান্না করব, মাসফি খাবে আর আমরাও তার সাথে সাথে খাবো, কারণ মাসফির একটু হালকা হালকা জ্বর, তাই দেখলাম ও কিন্তু এই ঝাল ঝাল মুরগির মাংসটা খেতে খুব পছন্দ করবে। তো মুরগির মাংসটা কষাতে বসিয়ে দিয়ে এদিকে দেখি যে আমার কি বলে করলা ভাজিটাও হয়ে গিয়েছে। করলা ভাজিটা আরেকটু ঢেকে তারপরে রান্না করে নিব। আর এ পাশে দেখি মুরগির মাংসটা অনেকটাই কষানো হয়ে গিয়েছে, তো আমি গোটা 2টা রসুন দিয়ে দিব, শুধু আমার জন্য, যেহেতু ওর বাবা রসুন খায় না। রসুন মাংসের মধ্যে দিলে খুব ভালো লাগে, আমার এটা খুব পছন্দ। আর রান্না ওদিকে করতেছি, এদিকে আমি ডিমগুলো সুন্দরভাবে পরিষ্কার করে নিব, পানি ঝরিয়ে নিব, তাহলে পরবর্তীতে ডিমগুলো শুকিয়ে গেলে ফ্রিজে রেখে দিতে পারবো। এর মাঝখানে আমার রান্না হয়ে গিয়েছে, আমি মুরগির মাংস রান্না করেছি, আলু দিয়ে করলা ভাজি করেছি। আজকে দুপুরবেলা আমাদের মেনু এটাই ছিল। আর এখানে আমি ভাত বসিয়ে দিয়ে তারপরে চলে যাব, এখন বাকি যেগুলো কাজ আছে সেগুলো কমপ্লিট করে তারপরে গুছোল আছে, আজকে নামাজ আছে, সব কিছু করতে হবে। তো ভাতটা বসিয়ে দিয়ে আমি চলে আসলাম একটু ছাদে, কারণ আমার ডাল রেখে গিয়েছিলাম বাড়িতে যাওয়ার সময়, ডালগুলো ওইভাবে রোদে দেওয়া হয়নি। তো এর মাঝখানে বৃষ্টি হয়েছে, এজন্য আমি দেখলাম যে ডালগুলো একটু রোদে শুকায়, তাহলে কিন্তু ভালো থাকবে। আমি শুটকি মাছ, ডাল যেগুলো শুকনো মশলা প্রায় রোদে উঠলে রোদে দিয়ে থাকি, এতে করে মশলার ডাল সব কিছু ভালো থাকে, কখনো পোকায় ধরে না। তো এই যে দেখতে পাচ্ছেন আমি ডালগুলো রোদে দিয়ে দিলাম, আর এখন যতক্ষণ রোদ আছে ততক্ষণ এটা রোদ পাবে, এক সাইডে দিয়ে চলে যাব। যাওয়ার সময় দেখলাম যে মাশাআল্লাহ আমার রঙ্গন গাছে ফুল ফুটেছে, ছোট ছোট কয়েকটা গাছ, কিন্তু এত সুন্দর ফুল দিয়েছে রঙ্গন, খুব ভালো লাগতেছে। বেলকনিতে ছায়ার জন্য ফুল আসে না, তাই গাছগুলোকে আমি ছাদে রেখে দিয়েছি। মাশাআল্লাহ কত সুন্দর ফুল হয়েছে, দেখে খুব ভালো লাগলো, মনটা ভরে গেল। তার সাথে সাথে আরও মন ভরে গেল, এই দেখেন মুরগি খায় দেয় কাজ পায় না, একদম নিচ থেকে 3 তলায় উঠে সিঁড়িতে বসে ডিম দিয়েছে, তারপরেও তো বস্তার উপরে। এটা হচ্ছে আমার কি বলবো, অনেক ভদ্র মুরগি, নিচে ডিম দেয় না, একদম সরাসরি উপরে এসে ডিম দেয়। এই মুরগিটা আমার যখন থেকেই ডিম দেওয়া শুরু করেছে এত ভদ্র, ও নিচে ডিমই দিতে পারে না, ও একদম সরাসরি 3 তলায় দোতলায় এসে এসে ডিম দিবে। কি বলবো, কেন যে ও এরকম করে কিছু বুঝি না, নিচে ডিম দিতে মনে হয় ওর ভালো লাগে না। তো অনেক কয়েকটা মুরগি ছিল, সেখান থেকে কমিয়ে কমিয়ে আর 5-6টা মুরগি রেখে দিয়েছি, শুধু মাসফিকে ডিম খাওয়াবো তার জন্য। তো দেশি মুরগির ডিম তো এখন পাওয়াই যায় না, তো ডিমটা পরিষ্কার করে ধুয়ে এখন আমি এই যে ফ্রিজে রেখে দিব। আর দেখা যায় যখন যখন দরকার তখন তখন বের করে বাচ্চাকে আমি সিদ্ধ করে দিতে পারবো আলহামদুলিল্লাহ। দেশি মুরগির ডিম আসলে বাচ্চাকে প্রতিদিনই খাওয়ানো হয়, একদিনও মিট যায় না, যেহেতু আমার বাড়ির মুরগি আছে। তো সব কাজ কমপ্লিট, এই যে হাজব্যান্ড গোসল করে নামাজ পড়তে চলে যাচ্ছে, আর ওকে বিদায় দিয়ে আমিও এখন গোসলে ঢুকবো, তারপরে বাকি কাজ করে নিব। এটা ছিল বিকেলবেলা, ডিমগুলো থেকে পানি ঝরে গেছে, আর ডিমগুলো আমি বক্সে করে, যেগুলো বক্সে আটে সেগুলো বক্সে রেখে বাকিগুলো ফ্রিজে রেখে দিব, কারণ গরমের সময় ডিম একদমই আমি বাইরে রাখি না, তাহলে দেখা যায় এত গরম ডিম কিন্তু নষ্ট হয়ে যাবে। এভাবে করে ফ্রিজে রেখে দিলে যখন দরকার তখন বের করে খাওয়া যায়, ডিম কিন্তু একদমই নষ্ট হয় না। তো ডিম আমি ফ্রিজে গুছিয়ে রাখতে রাখতে আবারও আপনাদের কাছে রিকোয়েস্ট করতেছি, যদি আমার ভিডিওর কোনো অংশ বেশি ভালো লাগে তাহলে প্লিজ ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন।
ডিম রাখতে রাখতে আজকের ভিডিও থেকে এখানে বিদায় নিয়ে নিচ্ছি। দেখা হয়ে যাবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম সবাইকে।